মিঠাপুকুরের খোরাগাছে গৃহবধূ নুরনাহারের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার ১ নং খোরাগাছ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে নুরনাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ মে শনিবার সকালে স্থানীয়রা সুলাইমানের ছেলে নজরুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নুরনাহারের মরদেহ দেখতে পেয়ে মিঠাপুকুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে নজরুল ইসলাম ও নুরনাহারের বিয়ে হলেও দাম্পত্য জীবনে তাদের সম্পর্ক ভালো ছিল না। নিঃসন্তান এই দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। অভিযোগ রয়েছে, স্বামী নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রী নুরনাহারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক রয়েছেন, যা স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও বাড়িয়েছে। গরু বাই গিয়ে খুলির জল দেখিতে লোকজন আইসছে, তা আমার একটা চাচা যেটা তো ভাই কছে, বলে ভাই কিছু শুনছেন? তার মানে না, তা কছিল নজরুল যে এই বেডশিটটাকে না মারি ফেলেছে, এই কথা শেষ। লাস্ট তো থানায় নিয়ে গেল। এখন কারা যে কে মারছে না মারছে সেটা তথ্য এখনও আমরা পাইনি বা সেটা বুঝতেছি না। ওনার স্বামী এই যাবৎ পর্যন্ত পালাতক। তারপরে থানা থেকে আমাদের পুলিশ প্রশাসন ছিল, সিআইডি ছিল, তারা সব তদন্ত কী করলো না করলো করিয়ে লাশ থানায় নিয়ে চলে গেছে। এই পর্যন্ত আমি ওখানে ছিলাম। জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা তার স্বামীকে সন্দেহ করতেছি যে ঝড়াঝাটের এক পর্যায়ে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। স্বামী যেহেতু পলাতক আছে, আর আমরা পোস্টমর্টম করতেছি, তো আইনগত ব্যবস্থা নেই, তারপরে দেখি আসলে প্রকৃত ঘটনা কি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।